মারদিয়াতাম মারদিয়া। পৃথিবী থেকে বান্দা যখন যাবার টাইম হবে, ফেরেশতারা জান যখন নিতে আসবে, আল্লাহ বলবে দাঁড়া, বিয়াদবি করবি না, আমার বান্দাকে আমি দেখে নেব, তোকে ঝামেলা করতে হবে না। জান্নাতের দরজা খুলে দেবে, মুমিন জান্নাত দেখে খুশি হবে, আর হাসতে হাসতে প্রান্তে যাবে, পৃথিবীর কেউ জানবে না। দেখেন না, কথা বলতে 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 হাসি মুখে কি হলো রে, খুঁজি মরে গেল। আল্লাহ পাক শোনাচ্ছে, বাচ্চা দুধ খেতে খেতে ঘুম পড়ায়, মা ঘুম পড়ায়, পড়ায় না। অনেক সময় দেখবে বাচ্চা বেয়াদবি করে থা বলে ঘুম পড়ায়, পড়ায় না। আবার দেখবেন বাচ্চা ভালো হলে কোলে নিয়ে বুকটা ধরিয়ে দেয়। বাচ্চা কখন খেতে খেতে ঘুমিয়ে গেছে বাচ্চাই জানে না, আর মায়ের বুক থেকে বাচ্চা কখন মুখ টেনে নিয়েছে বাচ্চাও জানে না। বাচ্চা ঘুমিয়ে গেছে, মাও জানে না, আর বাচ্চার মুখ থেকে মায়ের বুকটা সরে গেছে, ওটা বাচ্চাও জানে না। অনেক সময় শুয়ে শুয়ে বাচ্চা, তার মানে ঘুমিয়ে ঘুমিয়ে এখনো খাচ্ছে। রব্বে সুল জালাল বলে, বান্দা যখন আমার পেয়ারা হবে ওই রকম ঘুমাবে, ও কখনো মরেছে ওই বুঝতে পারবে না, আর ও কখনো বার হয়ে এসছে ফেরেশতা বুঝতে পারবে না। ওটা আমার দায়িত্ব। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আয় ফেরেশতা, আমি ডাকছি আমার বান্দাকে, আয় চলে আয়, আয় বাবা আয়। দেখেন না, বাচ্চা ছেলেরা ধুলোবালি নিয়ে অনেক রকম খেলা করে। এটা বাসর ঘর, এটা হচ্ছে কবর ঘর, এটা রান্নাখানা, এটা পায়খানা, এটা সাজিয়ে কি সুন্দর করে। কেউ পা দিলে বলছে পা কেটে দেবো, হ্যাঁ না, সব সাজানো হয়ে গেছে। মা ডেকেছে, কচি আব্দুল জব্বার, কি মা রান্না হয়ে গেছে, বাপ ভাত খাবি না, আয় আয় বাপ। যেই বলেছে লাথি বেঁধে সব ভেঙে দিয়ে মাছ, হ্যাঁ না বলে আয়। কি দেখেছে, আয় হ্যাঁ না বলেন। আর ছেলে বদল করে পেটে লাথি অনেকক্ষণ বসে, তো মরণ ওই রকম দু রকমই হবে। যদি আল্লাহওয়ালা হও, ফেরেশতা ডেকে নেবে, আল্লাহ ডাকছে, আল্লাহ যাবো, আর যদি ওরকম না হয় ইউটি ধর। কোরআনে দু রকম আয়াত আছে, ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জমির আলের উপরে থাকো, পেয়ারা বাগানে থাকো, বাঁধাকপির বাগানে থাকো, ফুলকপির বাগানে থাকো, বন্ধু শুনে নাও, যে ডালে তুমি চাপবে চাপো, টাইম হলে ফেরেশতারা ঘাট ধরে নামাবে। কথা বুঝতে পারেন নাই? আর বান্দা যদি আমার হও, তোমাকে নামাজের পাটিতে বসে নেবো, কোরআনের সামনে বসিয়ে নেবো, তাসবিহ করতে করতে নেব, বসে বসে জিকির করবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর কখন চলে গেছে কেউ জানে না, সুবহানাল্লাহ বসে আছে, বলে আল্লাহ বলো কি, আল্লাহ ডেকেছে চলে গেছে, করবি কি? নাফসুল মুতমাইন্নাহ, কবরে যখন শুইয়ে দেবে ফেরেশতাদের হুকুম হবে, আগে দরজা খুলে দে, আগে দরজা খুলে দে। অনেক কষ্ট পেয়েছে, অনেক গরম সহ্য করেছে, আজ থেকে জান্নাতের হাওয়াতে ঘুমাবে, ওকে কেউ আর কখনো না জাগাবে। বাবাজি, ও সবে কি ঘুমাবে। আর নম কানমিল উরুজ, বাসরাতে যেমনি আরামে ঘুমিয়েছে, এক ঘুম দেখবে উঠে দেখবে কিয়ামত হয়ে গেছে, এক ঘুমে। কথা বুঝেছেন? এটা কবরে আর হাসরে, এটাও হাসরে আছে। আমি বলেছি, যদি আপনি বান্দা পেয়ারা হয়ে যান, ব্যবসা শিখে যান, তো কবরেও ভয় নেই, হাসরেও, জোরে বলেন, ভয় নেই। ইয়া ইবাদিলা খাউফুন, শব্দ শুনেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরের 68 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে দুটো তিনটে লাইনের পরেতে আল্লাহ শোনাচ্ছে, শুনে রেখে দে, সেদিন হাসরের ময়দান হবে, বাপ বেটাকে দেখে পালিয়ে যাবে, মা সন্তান দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, পীর মুরিদের সম্পর্ক থাকবে না,
দাতার ভক্তের কোনো সেদিন কারবার থাকবে না। সেদিন নিজের নিজের হালাত হবে, কেউ কারোর দিকে তাকাবে না। আমি আল্লাহ আমার বান্দাদের ডেকে নেব, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমি ডাকবো, আমার বান্দা উঠে আয়, আমার বান্দা উঠে আয়, মাথা নিচু করবি না। আজকের মাথা নিচু করবে তারা, সারা জীবন মাথা নিচু করে না যারা, মাথা নিচু করবে ইনশাআল্লাহ। কোথায়? শাশুড়ির বাড়িতে। এমন মাথা নিচু করে মা বলে, মনুজন একদম ফেরেশতাদের ছেলে, আম্মা জান, আম্মা জান। শাশুড়ি মনে মনে করছে ভেড়ার বাচ্চা নাকি রে, মাথা তুলে না কেন বলতো, বোকা কোথাকার। মাথা কোথায় কোথায় নামাতে শিখে নাও। মাথা যদি নামাও বাপের সামনে নামাও, মাথা যদি নামাও মায়ের সামনে নামাও, মাথা যদি নামাও মসজিদের কাছে গিয়ে নামাও, মাথা যদি নামাও কোরআনের কাছে নামাও, মাথা যদি নামাও হাক্কানি আলেম কিংবা ওলির কাছে নামাও, অন্য কোথাও নামাবি না। আর অন্য জায়গায় নামিয়ে দিলে জাহান্নামী ঠিকানা, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এ বাপজিরা, সোনারা, লালেরা, মা বাপের সামনে মাথা নিচু হয়, সহজে মাথা নিচু হবে না। আর শয়তান জানে এখানে মাথা নিচু করলে ও জান্নাতে যাবে, আমি ওকে জাহান্নামী করতে পারবো না। তাই সব জায়গাতে মাথা নিচু করবি, বাপ মার কাছে করবি না। সবাই যখন কথা বলে ছেলে তখন নরম, আর বাপ যখন কথা বলে বেটা তখন কি বলো কি, খালি কি বলো কি, মনে আর দুবার বলি বাপ মারবে শালা, বাপ ভয়ও কিছু বলতে পারে। হ্যাঁ না বলেন? শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। আল্লাহ পাক শুনে যাদের মাথা নিচু করবে তারা মা বাপের কাছে মাথা নিচু করে নয় জন, আজকের মাথা নিচু করবে তারা আমার ঘরে সেই দায় মাথা নিচু করে না যারা, আজকের মাথা নিচু করবে তারা আমার সামনে অন্যায় করে মাথা নিচু করে নাই যারা। মাথা তোল, মুখ খোল, কথা বল, আমার সঙ্গে কথা বল। আমি আজকে খুশি হয়েছি তোদের উপরে। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার ভয়ে পৃথিবীতে অন্যায় থেকে বেঁচেছে যারা, আজকের ভয় করবে না তারা। তাদের জন্য শুনিয়ে দিচ্ছি, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ আর তোদের কোনো ভয় নেই, আমি তোদের জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবর দেখা যুবকেরা, আল্লাহ যাকে জান্নাতে নিয়ে যাবে ফেরেশতা আটকাবে, জোরে বলেন, দারবার আটকাবে। কারণ মালিক সাথে যাচ্ছে, আটকাবার কোনো ক্ষমতা নাই। সারা জীবন জলসা শুনেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নেই, কথা সত্য মিথ্যা না। কিন্তু আমাদের জন্য কি কোনো রাস্তা নেই? আল্লাহ পাক বলে ওলিদের ভয় নেই এক জায়গায় বলেছি, আর 24 জায়গাতে বান্দার ভয় নেই বলেছি। ক জায়গায়? 24 জায়গা নজরে পড়ে না, শুধু একটা জায়গা নজরে পড়ে, ওলিদের কোনো ভয় নেই। কারণ ওমাল জানে এটা না ভাঙে খেলে আমাদের খাবার কোনো রাস্তা নেই, তাই ভাঙে খেতে সত্যটা তোদের বলে না। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রেখে দে, ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দাদের শুনে রেখে দে, হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ ডেকে বলবো, চলো আমার সঙ্গে জান্নাতে চলো, কোনো বিপদ তোমাদের থাকবে না। বাপজিরা, সোনার আল্লাহরা, ওই দিন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কার কার? এবার হাত তুলে দেখান কার কার যাবেন ইনশাআল্লাহ। হাত নামাবেন না, একবার 1 মিনিট ধরে রাখেন, দেখি একবার জান ভরে। আমি এতে খুশি না, সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না, তবে হাতটা উঁচু আর যেন উঁচু থাকে, নিচুই যেন নামে না, উপরে থাকবে। জোরে বলেন, থাকবে ইনশাআল্লাহ। তো নামান এবার শুনে নেন। এখনো সুবহানাল্লাহ বললাম না, আমি ওরকম উত্তম কোম্পানির বক্তা না যে তুমি সুবহানাল্লাহ বলে আমি ফেপে ডবল হব না রে বোকা না। আমি দেখে নেবো, তোমাকে দেখে দেবো। বলে আল্লাহ জান্নাতে তোমার সঙ্গে যাবে কারা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। দুটো কাজ করবে যারা। কটা কাজ? একটা হচ্ছে আমার কোরআন মেনে নেবে যারা,
আমার কোরআন মেনে নেবে যারা, মুসলমান হয়ে মরবে যারা। কি বাবাজি মন থাকবে ইনশাআল্লাহ? কটা কাজ সহজ সহজ হবে ইনশাআল্লাহ। কোরআন মেনে নেবে ইনশাআল্লাহ, মানবে ইনশাআল্লাহ। তো কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ওই মুমিন মুসলমানরা শোনো, আমি আল্লাহ, আমাকে ভয় করো আর সুদের টাকা থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করো। করবে ইনশাআল্লাহ? সুদের টাকা থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। বৌদ্ধ দিয়ে বন্ধনের লোন আনাবো ইনশাআল্লাহ। কি বলে পাগলা? বলো বলো। আল্লাহর সঙ্গে জান্নাতে যাবে, বিনা হিসাবে যাবে, বোকা হিসাব লাগবে না, তোমার কোনো হিসাব দিতে হবে না। এ বাবাজি কিয়ামতে হিসাব হবে, হ্যাঁ না না? জোরে বলেন। সবার হবে না, শুধু মৌলবীর হবে? জোরে বলো, জোরে বলো। তুমি কোরআন জানো না, আলেম হলে জানতে, বোকা টানা হলে জানবে না। কিয়ামতে যারা আসবে সবাই কাপড় পরে আসবে না, উলঙ্গ আসবে, উলঙ্গ আসবে। আল্লাহর নবী বলেন আয়েশা, সেদিন দেহে এক পর্দা কাপড়ও থাকবে না। আমাদের আয়েশা বলে রাসূল বল, লজ্জায় তাকানো যাবে না। বলে কেন? বলে আল্লাহ রাসূল নারী পুরুষ একসঙ্গে বললে হ্যাঁ, ছোট বড় একসঙ্গে বললে হ্যাঁ। ছি ইয়া রাসূলুল্লাহ, গোটা শরীরে যদি কাপড় না থাকে নারী পুরুষ দাঁড়াবে কি করে? আল্লাহর নবী বলে আয়েশা রে, ওই দিন এমন একটা সময় হবে, অন্যের দিকে তাকানো দূরের কথা, নিজের দিকে তাকাতেই ভুলে যাবে। গায়ে কাপড় থাকবে কি থাকবে না? জোরে বলেন কাপড় থাকবে, জোরে বলেন থাকবে, সত্য বলেন থাকবে। কাপড় নিয়ে ঝগড়া করে যারা, বোকা তারা না বুদ্ধিমান তারা? বলো বলো। যে কাপড় কবরেতে থাকবে না, যে কাপড় হাসরেতে থাকবে না, ওই কাপড় নিয়ে ঝগড়া করে ঈমান নষ্ট। বলো বলো, ঈমান নষ্ট করবে ইনশাআল্লাহ। আরে গোল টুপি লম্বা টুপি এ ঝামেলা রইল না, ফাটা জামা চেরা জামা এ ঝামেলা রইল না। কারণ এই টুপি এই জামা বন্ধু কবরেতে হাসরেতে থাকবে না। কিন্তু নামাজি না হলে তোমায় ধুনে দেবে বাবার খাতির। কথা বলে না, সে কি ঝামেলায় পড়লো মেয়েরা। নামাজ পড়ো, আল্লাহ বলো, অন্য কিছু করো না। হাত ধরে মসজিদে চলো, এটাই তোমার ঠিকানা। তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আজান হলে হাত ধরে বলো আমি যাচ্ছি, তুমি চলো যাই, আর কোনো ঝামেলা নাই। অকুনু ইখওয়ানা, তোমরা সবাই ভাই ভাই। আল্লাহ বলে আমি এটাই চাই, মেনে নেবে ইনশাআল্লাহ। আর তবলিগ হিজবুল্লাহ বলে ঝামেলা করব না। জোরে বলেন। আর কবরে তবলিগ হিজবুল্লাহ বলে চলবে না, কাদরিয়া চিশতিয়া বললে চলবে না, মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া চলবে না। আল্লাহ বলে বান্দা বলে ডেকে নেব, অন্য ঝান্ডা থাকবে না। ওয়ালিবাউল হামদু ইয়াউমাইযিন বিয়াদিহি, রাসূল বলে হামদের ঝান্ডা আমার হাতে হবে। আর মুসলমান হয়ে যারা কবরে যাবে ঝান্ডার তলায় বসতে পাবে। সুবহানাল্লাহ। শুনে দিচ্ছি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন বিশ্বাস করে নাও, মুসলমান হয়ে কবরে যাও। বলেন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। বলুন যাব ইনশাআল্লাহ। মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। কোরআন মেনে নেব ইনশাআল্লাহ। কোরআন বলছে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক সবথেকে ভালো হলো তারা অন্যের মঙ্গলের জন্য পৃথিবীতে ছোটে যারা। বাবাজিরা শোনেন, আল্লাহরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা, এখানে কিছু বাস্তব কথা আপনাকে একটা একটা শুনে দিই, পরে আবার আয়াত শোনাচ্ছি।
এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, এই মানুষের মধ্যে সব থেকে ভালো মানুষ কে? যদি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে ভালো মানুষ হলো আমার নবী। তারপরে সব থেকে ভালো কারা? নবীরা। সব থেকে ভালো কারা? নবীরা। তারপরে সব থেকে ভালো কারা? সাহাবীরা। তাহলে সব থেকে ভালো আমার নবী। সব থেকে ভালো মানুষ কারা? নবী যারা। হ্যাঁ না বলে? তো আদম থেকে ঈসা পর্যন্ত নবী পাঠানোর কারণ কি? একটা নবী এসেছে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জুড়েছে। নবী চলে গেছে, উম্মত ভুলে গেছে। আবার নবী এসেছে, ভুলে যাওয়াটাকে মনে করিয়ে দিয়েছে। ওই নবী চলে গেছে, আবার উম্মত মাঝখানে দীর্ঘদিন কাউকে পায় নাই, রাস্তা ভুলে গেছে। শয়তান তো যায় নাই, নবী চলে গেছে, শয়তান তো যায় না, শয়তান লেগে আছে। ফের যখন রাস্তা ভুলেছে, ফের নবী এসে ওটা প্যাকিং করে ঠিক করেছে। এহাতাকে একটা, দুটো, চারটে, ছটা, 10টা, 100, 500, 1000, 2000, ইহাতাকে 1 লাখ, তারপরে 2,24,000 আম্বিয়া এলো আর চলে গেল। শেষ নবী আপনার নবী আমার নবী এলেন। আল্লাহ বলেন আনতা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি। আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে? ভালো করে বলেন, আর কোন নবী আসবে? আল্লাহ পাকের হাবিবের চোখ দুটো পানিতে ভরে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে শোনাচ্ছে, জিবরাইল বলুন আমার হাবিবকে কি হলো, মনটা খারাপ কেন, আমাকে বলতে বলো কি হয়েছে, কি খবর বলো। রাব্বি আল্লাহ, নবী চলে গেলে উম্মত ভুলবে, এই সিলসিলা আদম থেকে চলছে। অতএব আমি চলে গেলে আমার উম্মত ভুলবে, কিন্তু সব নবীর পরে আবার নবী এসে তাকে শুধরে দেবে। আমি চলে গেলে আমার উম্মতের কে শুধরাবে? আমি চলে গেলে আমার উম্মতের কে এসে বলবে আল্লাহ তোমার বড় কষ্ট হচ্ছে, আমার উম্মতের অনেক কষ্ট করে আমি লাইনে এনেছি। শয়তান আমি চলে গেলে এদেরকে ভটকে দেবে, আর এদেরকে এখান থেকে শুধরানোর জন্য তো নবী আসবে না, কাকে পাবে? কাকে পাবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি এই চিন্তা করছো, তুমি এই চিন্তা করছো তো? তো এই চিন্তার ওষুধ আমি অনেক আগে ঠিক করে রেখেছি। বললে আল্লাহ একটু শোনান না? বললে শোন, নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতকে দাওয়াত দেবে, ডেকে 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 এনে এক জায়গায় বসাবে। সন্ধ্যাতে তাদেরকে কিছু দিনের কথা শোনাবে, আবার তারা চলে যাবে। আবার নবী রাতের অন্ধকারে আমার কাছে কাঁদবে। বাস এটা নবীর ডিউটি। সারাদিনে উম্মতকে ডেকে এনে একবার বুঝাবে। কবার বুঝাবে? আমার সঙ্গে বান্দার পরিচয় করাবে। কবার? একবার। আমি আল্লাহ তোর উম্মতের জন্য আমার সঙ্গে পরিচয় করার রাস্তা দিয়েছি 5 বার। ওখানে নবী এসে ডেকেছিল, এখানে আমি এসে ওদেরকে ডাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। ওই বাবাজি, আদম থেকে ঈসা পর্যন্ত নামাজ ছিল, আযান ছিল না। আপনি খবর নিয়ে দেখেন, তারিখ তুলে দেখেন, নামাজ ছিল। কেউ ছিল না? ছিল। সব নবীর নামাজ ছিল, কিন্তু আযান, এই আযান কে ডাকে? জোরে বলো, কে ডাকে? আল্লাহ। এ ঠিক বলেছে না? মুয়াজ্জিন ডাকে। হ্যাঁ, মুয়াজ্জিন কিছু জানো না, আল্লাহ। কি খেপা দেখুন, আল্লাহ ডাকে। কে ডাকে? জোরে বলো। ওর মেয়ের বিয়ে হবে। কি বলো? তো কিসের জন্য ডেকেছে? ওর বাপের জানাজা হবে। আরে আল্লাহ ডেকেছে, ও ঠিকই বলেছে। আমি চেপে দিয়ে দেখলাম তোমার ইমানের ভোল্টেজ কতটা। ওনার ডিম কিচ্ছু জানে না, জলটা শুনতে এসে রে মুয়াজ্জিন ডাকে, ওর বাপের ডাক। ও তো আল্লাহ ডেকেছে মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে। মুখ্যমন্ত্রী মিটিং ডাকে চাবরাশির মাধ্যম দিয়ে, মুচির মাধ্যম দিয়ে। মুচিতে ঢোল পিটিয়ে খবর দেয় ব্রিগেডে মিটিং হবে। মুচি ডেকেছে না মন্ত্রী ডেকেছে? মন্ত্রী ডেকেছে মুচির মাধ্যম দিয়ে। ডাকটা কার? মন্ত্রীর। ডাকটা কার?
তো মুয়াজ্জিন ডেকেছে, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে। ডাকটা কার? কে কে ভাবেন, কে কে জানেন? ও জানে না তো আগে বলে দিয়েছে কি জি আল্লাহ ডেকেছে, এটা কার কার বিশ্বাস? বিশ্বাস? হাত তুলেন না ফট করে, আগে ভেবে বলেন আল্লাহ ডেকেছে, এটা বিশ্বাস? আল্লাহ কার নাম? ব্যাস হয়ে গেছে মা, ঠান্ডা। যদি কেউ জিজ্ঞাসা করতো আল্লাহ কি, তোমার বলতেই পারে না। আল্লাহ শুধু আল্লাহ, আল্লাহ শুধু আল্লাহ, আর কিছু না। আল্লাহ শুধু আল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, তিনি করিম, তিনি জব্বার, তিনি কাহার, তিনি গফফার, তিনি ওয়াদুদ, তিনি মজিদ, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিল। শুধু একই আল্লাহ। এক আল্লাহ ডাকলে খানিকটা ছেড়ে দেওয়া যেত। 99টা পদ নিয়ে যিনি একা বসে আছেন তিনি আল্লাহ। তিনি খাওয়ানোর মালিক, তিনি বাঁচানোর মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি কুল কায়নাতের মালিক, তিনি পৃথিবীর সবাইকে খাওয়ায়, মানুষকে খাওয়ায়, কীট পতঙ্গকে খাওয়ায়, সব কিছু যিনি মালিক তিনি হলেন ওই আল্লাহ। ডাকে আরে মুসলমানের বাচ্চা তাস খেলে আর দেখে কে যাচ্ছে রে, কসার যাচ্ছে না কে রে, এই মুসলমান মনে হচ্ছে। ওই আল্লাহ ডাকে আর আলাপ করে মসজিদে বসে বসে খালি এদিক ওদিক দেখে কে যাচ্ছে রে, এই মুসলমান মনে হচ্ছে। একে মনে হচ্ছে পেঁচা। কি বলে সব পাখি ডাকে আর পেঁচা তাল পাতার বাড়িতে খালি দেখে। দেখেন না তোমাকে মুসলমান মনে হচ্ছে? আগে নিজের দিকে তাকিয়ে বিচার করো। বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি বাস্তব কোম্পানির ছাত্র। আমার উস্তাদ যে আমাকে তসলিম আহমদ সাহেব, যিনি আমাকে তাফসীর পড়িয়েছেন, বলতে বাপ কোরআন শরীফের 6066টা আয়াত বাস্তবে আছে, বাস্তবে। আমি জানি না, ওটা আমার দুর্ভাগ্য। তিনি বলতেন আর ঝরঝর করে কাঁদতেন, চোখ থেকে পানি আসতো, মনে যেমন বাচ্চা মরে গেলে এখন বাপ কাঁদে না। উঠে পড়তাম, বলতে আজকাল পারলাম না পড়াতে, কাল সে পড়াবো। আরে এমন ওস্তাদের কাছে বসতে পেরেছি, তবে কিছু চালানা পেয়েছি। আমি আপনি তো ওস্তাদের কাছে বসতেই চাই না। ওই বাবাজিরা, ইলম বই পুঁথিতে থাকে না, ইলম ওস্তাদের খেদমতে থাকে, চপ্পলের তলাতে থাকে। এটা জেনে রেখে আজ বলে দিলাম। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার স্কুলের, আমার কলেজের, আমার কি বলে আপনার মাদ্রাসার বহু ছাত্র যারা ব্রিলিয়ান্ট ছিল, যাদের সামনে দাঁড়ানো যেত না, আজ সবাই এসে জানে পাটাদের টিপে, তুই কেন পাঠিয়েছিস? বলছে বিশ্বাস কর, সত্যি মার খেয়ে গেছি। আমি তোদের মাথা খারাপ হলো, তুই তো আমার অনেক বড়, অনেক ভালো। বলছে ভালো তখন ছিলাম, এখন আর নেই। কারণ সেদিন ওস্তাদের পায়ের কাছে পাপিটা বসে থেকেছে। এশার নামাজ পড়ে পড়ে বসে হাজর মোহাম্মদ সাহেবের পা টিপতে বসেছি। হাজর ঘুমোচ্ছেন, পাটি বেঁধি, বলতে বাবা পাটি টিপতে, সারাদিন মানুষের কাজ করছি, কষ্ট পাটি বেঁধে পড়াশোনা করে পা টিপতে বসেছি। হজরের আজান হয়ে গেছে, শুরু নাই। জি আপনি যেতে বলেন নাই, আপনি যেতে বলেন নাই। বলছি আপনি যেতে বলেন, বসে থাকতে হবে, পাশে ঘুমোতে নাই। আল্লাহ জি না, আরে ওদিনের ওই দোয়াটা কাজে লেগেছে, আজ শুনিয়ে দিয়ে গেলাম। এই জন্য বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা ভাইরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক শুনিয়েছেন, কিয়ামতে আমি যাদেরকে ডেকে জান্নাতে দেবো আর বলবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ কোনো চিন্তা নাই, আমি আছি। তাদের জন্য দুটো কাজ, কোরআন মেনে নেবো ইনশাআল্লাহ। তো শুনিয়ে দিচ্ছে, পৃথিবীতে তো ভালো মানুষ পাঠিয়েছি, সব থেকে ভালো হলো আমার হাবিব, তারপরে সমস্ত আম্বিয়ারা। প্রত্যেকটি নবীকে দিয়ে উম্মতকে ডাকা করিয়েছি। হ্যাঁ না বলেন? আপনি নবী যেদিন, হাবিব যেদিন চলে যাচ্ছে, সেদিন জিজ্ঞাসা করলাম আমার উম্মতের কি হবে? আল্লাহ বলছে শোন, যেখানে বাপ থাকে না ওখানে বাপের বাপ থাকে। থাকে না? থাকে না? থাকে না? থাকে না? আমি আল্লাহ পাক জানি না কি কারণে কবুল করেছেন, কেন চলছি বাজারে। আমার আল্লাহওয়ালা ভাইরা, অনেক সময় বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। ফোন করলাম, আব্বা কোথায় আছো? বলে বাড়িতে। আল্লাহ আব্বা, বাচ্চাটা স্কুলে গিয়েছিল, কেউ আনতে গেছে। তুই কেন চিন্তা করছিস? আমি তো রয়েছি, আমি রয়েছি। তুই বাচ্চা নিতে আনতে জানিস, তুই আসতে পারিনি, আমি যাচ্ছি। তো যতবার আমি যেতে পারি নাই,
ততবার আমার যাওয়ার আগে আব্বা চলে গেছে। আমি গিয়ে বলছি চাপ চাপিয়ে দিয়ে মারছ। আর যতবার আমার আব্বা গেছে, দাদু ভাই এসো চকলেট খাবে, 12 ভাজা দেবো, ও তো খালি বলে দাদু ভাই তুমি আনতে আসবে, আব্বাকে পাঠিও। কারণ আব্বা পাঠালে তো কিছুই পাবে না। কে গেলে পাবে বলো? দাদু গেলে পাবে। যেদিন দুনিয়া থেকে চলে গেছে সেদিন কবরের সব আর সময় মনে হয়েছে আব্বা কালকে কে আনবে আমার বাচ্চাগুলো। এতদিন তো তুমি বলতে আমি আছি, তোর ভয় নেই, এবারে কে আনতে যাবে বলো? রাব্বে জুল জালাল কাছে হাবিব শোনাচ্ছে, আল্লাহ এতদিন তো নবী চলে গেলে, নবী আসতো, আমি চলে গেলে আমার উম্মতকে কে বাঁচাবে বলো? আমার উম্মতকে কে ডেকে বুঝাবে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুই চলে গেলে আমি যাব, যা। যেদিন তুই থাকবি না সেদিন তোর উম্মতকে আমি ডাকবো, আমি ডাকবো। একবার নয়, নবী একবার ডেকেছে, আমি 5 বার ডাকবো। আর আমার ডাকের প্রথম হবে আল্লাহু আকবার। তোর উম্মতকে আমি ডেকে আমার ঘরে বসাবো, আর বসে প্রথম হাত বাঁধিয়ে আমার নামটা নেওয়া করাবো, আলহামদুলিল্লাহি রাব্বিল। ও আমাকে রব বলে 5 বার স্বীকার করে নেবে, ওর বাঁচানোর দায়িত্ব আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব কাঁদিস না, তুই কাঁদিস না, তোর উম্মতের জিম্মেদারি আমি নিচ্ছি। তাই শুনিয়ে দিয়েছে, শুনে না। আল্লাহ মনে করিয়ে দিয়েছে, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। এ বাবাজিরা, এই শব্দটা মনে রেখো, গোটা জলসা সব বলে গেলে মনে রেখো। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। 11 পারা সূরা তওবার 61 নম্বর আয়াতের লাস্টের দিকে আছে শব্দটা। বাড়িতে গিয়ে তরজমা বই থেকে দেখে নেবেন। আল্লাহ পাক বলেন, আমি ওয়াদা করছি তাদের জন্য জান্নাতের। আর আল্লাহ যাদের জন্য ওয়াদা করেছে ওরা আর জাহান্নামে যেতে পারে? ওয়া'আদ্দা লাহুম, আমি জান্নাতের ওয়াদা করছি। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওরা যদি এই পথ অবলম্বন করে, ওরা যদি এই পথ অবলম্বন করে, আমি আল্লাহ ওদের জন্য জান্নাতের ওয়াদা করছি। বাপজিরা, সোনার লালেরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন যে আমি তোমার উম্মতকে শুনিয়ে দিচ্ছি, আমি তোমার উম্মতকে শুনিয়ে দিচ্ছি যে তাকে আমি ডাকবো, তোমার উম্মত খালি তৈরি হলেই আমি বাঁচাবো। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলে আল্লাহ পাক আপনি বাঁচাবেন এটা সত্য, কিন্তু একটুখানি শুনিয়ে দিলে খুশি হতাম, মনটা ভরে যেত। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, যেদিন পৃথিবীর কোন নবী আর পৃথিবীতে কোন নবী আর আসবে না, সেদিন এই নবুয়তের কাজটা আমি তোর উম্মতকে দিয়ে করিয়ে নেব, উম্মতকে দিয়ে করিয়ে নেব। আর শুনে রাখ, উম্মতকে দিয়ে যখন কাজটা করিয়ে নেব, তখন মজুরিটা উম্মতকে নবীদের মতো দেবো, নবীদের মতো দেবো, নবীদের মতো দেবো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাকের পেয়ারা নবী এই জন্য শায়দ আরবিতে এসেছে যে ওয়ারাসাতুল আম্বিয়া, এই জন্য এসেছে ওলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল। যদি ওলামায়ে উম্মতি, আমার উম্মতের মধ্যে হাক্কানি আলেম যারা হবে, বানি ইসরাঈলের নবীদের সমান তাদের মর্যাদা হবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার টুরিস্ট বাসের একটা ড্রাইভার আছে, হঠাৎ কোনো কারণে ড্রাইভার মিস্টেক করেছে। আমার বাড়ির যে 3টে ছেলে গাড়ির হেল্পার থাকে, তাদের মধ্যে একজন যদি কেউ গাড়িটা চালিয়ে নিয়ে পৌঁছে দেয়, মজুরি হেল্পারের পাবে, তার ড্রাইভারের পাবে, সম্মান ড্রাইভারের পাবে না, হেল্পারের ড্রাইভারের পাবে। এর কদর মালিকের কাছে বাড়বে না কমবে? বাড়বে। রাব্বে জুল জালাল বলে, যে কাজ আমি নবীদের দিয়ে করিয়েছি, যেদিন নবী থাকবে না, হাবিব তোর উম্মতকে দিয়ে
করাবো, আর যার যে উম্মতকে দিয়ে কাজটা আমি করাবো তাদেরকে নবুয়তের পাশে বসার জায়গা করে দেবো, তাদের উম্মতের জায়গাতে না, তাদের নবীদের সাথে বসার সুযোগ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। পৃথিবীর যত মানুষ এসেছে সমস্ত মানুষকে বানানোর পরে আমি নবীদেরকে একটা একটা করে ছেটে বেছে আলাদা করে দিয়েছি, এরাই নবী হবে। নবী বলেন নির্বাচিত না নির্ধারিত? নবী নির্বাচিত না নির্ধারিত? নির্ধারিত। নির্বাচিত না, তিনি নবী হবেন যাকে আল্লাহ করেছে, পাল্টানো যাবে না। হ্যাঁ না বলেন? তো নবী যেমন নির্ধারিত, তেমনি আজকে শুনে রাখেন আল্লাহ পাগল হাবিব তোর উম্মত কিন্তু নির্ধারিত। তোর উম্মত এরকম নির্বাচিত নয়, নির্ধারিত। সমস্ত উম্মতকে বানানোর পরে আমি তোর উম্মত গুলোকে আগে বেছে তুলে নিয়েছি আর বলে দিয়েছি ওয়াস্তাবাকুম, আমি তাদেরকে ছেটে বেছে তুলে নিয়েছি। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমি তাদের নাম আগে থেকে ঘোষণা করে দিয়েছি, তারা হলো মুসলমান, তারা হলো মুসলমান। হ্যাঁ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, গেরজনটা সুদিন ওসা উম্মতে মুহাম্মদকে ছেটে আর বেছে নেওয়া হয়েছে, আর শুনিয়ে দিয়েছে তোমার বেছে নেওয়ার প্রথম কারণ এটা, বেছে নেওয়ার প্রথম কারণ এইটা, তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠত্বের মুকুট তোমাদের মাথায় পরানো হবে, তোমাদের সামনে কেউ দাঁড়াবে না, তোমাদের সামনে যাওয়ার পারমিশন কাউকে দেবো না, কারণ তোমরা হলে তারা মানুষকে ভালো দিকে দেখো যারা, অন্যায় থেকে বাঁচানোর ফিকির করো যারা। নবুয়তের দায়িত্ব তোমার কাছে দিয়েছি, বিশ্ববাসীর কাছে বলো নবী তুমি বলো কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। হাবিব বিশ্ববাসীর কাছে বলো কালাম আমার জবান